বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপি। দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। এই সময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন। তিনি কখনো দেশ ছেড়ে এবং এদেশের মানুষকে ছেড়ে যাননি। সেই সঙ্গে বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথেও কখনো আপোষ করেননি। বক্তব্য শেষে তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। তুমি তো ডাক্তারদের ডাক্তার, ডাক্তাররা পরীক্ষা করেন, তুমি তো তার চেয়ে বড় ডাক্তার। তুমি যদি একটু দয়া করো আমাদের নেত্রীর প্রতি, তোমাকে যদি রাষ্ট্র সুস্থ করে দাও, তুমি তো দেওয়ার আমার দাবি করবো। তুমি তো আমাদের একমাত্র মাবো, তোমাদের দাদা আমাদের আর কোনো মাবুদ নাই। তোমাদের আমাদের বলা যে ওনাকে তুমি সুস্থ করে দেন, আপনি উনি যদি সুস্থ হয় তাহলে এদেশের উন্নতি হবে, এদেশের আবার শান্তি শৃঙ্খলা আসবে, আবার এদেশের শান্তি প্রতিষ্ঠিত হবে। এটুকু আমি বললাম, কারণ আল্লাহর কাছে তো আমাদের সমস্ত চাওয়া। আর কাছে আমরা উনি তো ডাক্তারদের ডাক্তার, বড় ডাক্তার উনি, ওনার উপর কোনো ডাক্তার নাই। যত ডাক্তারই দেখেন না কেন কিছু হবে না। আজকে আপনারা সেটুকু বললাম, আমি শুধু এটুকু বলবো যে উনি আজকে খুবই সংকটাপন্ন। ওনার অবস্থা, ওনাকে মিথ্যা মামলা দিয়ে যেটা বলছেন, আজকে কারাগারে রাখছিল, সেই কারাগারে যদি না থাকতেন বারবার বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু তাকে মিথ্যা মামলা দিয়ে ওনাকে কারাগারে রাখছেন এবং ওনাকে মেরে ফেলার চেষ্টা করেছেন। তারেক সাহেব মেরে ফেলার চেষ্টা করছিল। আমাদের সবাইকে আজকে কেউ সাথ দিতেছিল না। আপনারা কতটুকু সাথ দিতেছিলেন আপনারা বলতে পারবেন যে কত 17 বছর কত সাথ দিতেছিলেন। আজকে ভবিষ্যতে যেন শান্তি আসেন, নেত্রীর জন্য দোয়া করতেছেন। আমরা দোয়ার আয়োজন করছি, একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আমাদের কর্মী একদম রাখে মানে এইভাবে কথায় আসছিল। এখন এই যে নেত্রী এই সব অবস্থায় উনি বলতে, আমার বিদেশে কোনো বাড়ি নাই, আমি বিদেশে কোনোদিন যাব না, আমার বাড়ি হলো বাংলাদেশ। এখন আমাকে বিদেশে যাওয়ার জন্য বারবার বলা হয়েছিল, যে আগে বলছিল 4 ঘন্টার আগে।